নমস্কার, আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টকশোয়ের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো আইটিআই এর ক্ষেত্রে কম্পিউটার শেখার গুরুত্ব কতখানি। আজ এই বিষয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওয় রয়েছেন সুমিত কুমার মণ্ডল মহাশয়, যিনি শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই এর একজন শিক্ষক। ওনার কাছ থেকে জেনে নেব ওনাদের ইনস্টিটিউট সম্পর্কে এবং যে বিষয় আমরা আজকে কথা বলছি তা হলো কম্পিউটার শেখার গুরুত্ব কতখানি সেটি নিয়ে। সুমিত বাবুকে আমাদের স্টুডিওয়ে জানাই স্বাগত। নমস্কার স্যার। নমস্কার। আপনি যেহেতু শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই এর একজন শিক্ষক, শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই এর ভর্তির প্রক্রিয়াটি যদি একটু বলেন এবং কি কি কোর্স ওখানে পড়াচ্ছেন সেই বিষয়টা যদি একদম একটু জানান। অটোমেটিক আমাদের ভর্তি সেশন স্টার্ট হয়ে গেছে। আমরা ভর্তি নিচ্ছি 4টে ট্রেডের ওপর: ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার এবং ড্রাফটসম্যান সিভিল। এই 4টে আইটিআই ট্রেডের ওপর। তার মধ্যে সবথেকে মোস্ট ডিমান্ডিং 4টে ট্রেডই কিন্তু বর্তমানে কাজের সুবিধা এনে দিচ্ছে আমাদেরকে ছাত্র জীবনে। মানে স্টুডেন্টরা নিজেকে সেটেল করতে পারছে এই আইটিআই এই 4টে ট্রেডের ওপর থেকেই, এবং মানে কাজের সুযোগও অনেক বেশি। আর ভর্তির জন্য আমাদের ওয়েবসাইট আছে www.shantiniketoniti.com। সেখানে গিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি, অথবা আমাদের যে অফিসিয়াল ফোন নাম্বার আছে 7550999959, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমরা স্যারদের সাথে কথা বলে সিট কনফার্মেশন নিতে পারি। আর কোনো পরীক্ষা বা কোনো কিছুর মধ্য দিয়ে এখানে ভর্তি হতে হয় না? না, কোনো কিছু পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয় না, কিন্তু গভর্নমেন্টের যে রুলস আছে সেই অনুযায়ী মাধ্যমিকের নাম্বার উপর বেস করে ফর্ম ফিল আপ করা হয় এবং সেই অনুযায়ী কাউন্সিলিং হয়। কাউন্সিলিংয়ের থ্রুতেও আমরা কলেজকে চুজ করতে পারি। এক্ষেত্রে কি কোর্সগুলোর কোনো বয়সের ঊর্ধ্বসীমা আছে? বয়সের ঊর্ধ্বসীমা যা আছে আপনার প্রায় 35-এর কাছাকাছি, তো অসুবিধা হয় না স্টুডেন্টের জন্য। আচ্ছা, আইটিআই কোর্সের ক্ষেত্রে কম্পিউটার শেখার গুরুত্ব কতটা, এই বিষয়ে আজকে আমাদের আলোচনা, এটা যদি একটু বলেন। কম্পিউটার শিক্ষার গুরুত্ব শুধু আইটিআই বলে না, বর্তমান দিনে যে সমাজ ব্যবস্থা আমাদের শুরু হয়ে গেছে সেখানে কম্পিউটার একটা নিত্য প্রয়োজনীয় বিষয় হিসেবে ব্যবহার হচ্ছে। এবার আইটিআই এর ক্ষেত্রেও ঠিক সেম। আইটিআই ভর্তি প্রক্রিয়া থেকে যদি আমরা শুরু করি, সেটা যেমন অনলাইন বেস। আমাদের যে পরীক্ষা হয় আইটিআই ফাইনাল ইয়ার, সিবিটি যেটাকে বলি, কম্পিউটার বেস টেস্ট, সেটাও আমাদের কম্পিউটারের উপর। যদি আমি কম্পিউটার না জানি, কম্পিউটার যদি আমার শেখা না থাকে, তাহলে আমি আইটিআই পরীক্ষাটাই দিতে পারবো না। তো কম্পিউটার আমাকে প্রথম থেকেই শিখতে হবে, যে কারণে সমস্ত আইটিআই, আশা করি আমি আমাদের আইটিআই এর মতনই, সবাই কম্পিউটারে নিজস্ব স্টুডেন্টদেরকে শেখানোর চেষ্টা করে যারা জানে না তাদের। আর স্টুডেন্টরা তো এখন মাধ্যমিকের পর থেকেই কম্পিউটার নিয়ে অনেকটাই ওয়াকিবহল। কোন কোন ট্রেডে কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যিক বলে মনে করেন? প্রত্যেকটা ট্রেডে, কেননা আমি একটু আগেই যেটা বললাম, যেটা আমাদের এনসিভিটির কোর্স আইটিআই, সেই আইটিআই সমস্ত এক্সাম, ফাইনাল এক্সাম কম্পিউটার বেসড টেস্টের ওপর হয়। আর আইটিআই এর পর ধরুন আমার ইচ্ছা আছে আমি একটা কোম্পানির চাকরি করব, সেখানে গিয়ে আমাকে কম্পিউটার জানতে হবে। ইচ্ছা আছে আমি কোনো একটা কম্পিটিটিভ এক্সাম দেবো, সেটা হতে পারে রেল, ভেল, এনিথিং এলস, তো সেখানেও আমাকে ফার্স্ট যে টেস্ট দিতে হবে সেটা সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট। এবং পার্টিকুলার একটা পার্সেন্ট, 5 হোক বা 10 হোক, এরকম একটা পার্সেন্ট কম্পিউটারের ওপর কোশ্চেন হয়ে থাকে। তো কম্পিউটার জানাটা মানে অত্যন্ত আবশ্যিক। সেটা বেসিক লেভেলের হতে পারে আর প্রো একদম লেভেলেরও একদম হতে পারে। একদম। কম্পিউটারের দক্ষতা হিসাবে একজন আইটিআই ছাত্রের কর্মসংস্থানের সুযোগ কতটা বাড়ায়? আমার হিসেবে যদি আমি বলি 100%। কেননা আমি যখন একটা কোম্পানির জবে অ্যাপ্লাই করব, সেটাও সেই কোম্পানি তার ভ্যাকেন্সি লিস্ট ওয়েবসাইটেই পাবলিশ করে। তাহলে আমি যদি কম্পিউটার না জানি, তাহলে আমি সেই ভ্যাকেন্সি লিস্ট অ্যাপ্লাই করতে পারবো না। এবার অনেকের কোশ্চেন হতে পারে, আমি যদি কম্পিউটার না জানি কি অ্যাপ্লাই করতে পারবো না? অবভিয়াসলি অ্যাপ্লাই করতে পারবো থ্রু মোবাইল। তো মোবাইলে আমি যখন অ্যাপ্লাই করব, তখন আমাকে ফার্স্ট অফ অল আমার নিজের সিভি একটা আপলোড করতে হবে। সেখানে সিভি আপলোড করার পর অনেক কোম্পানির ক্রাইটেরিয়া থাকে। অনেক কোম্পানি মানে আমি আমার দেখা 75% আপ কোম্পানি দেখেছি যারা কম্পিউটার নলেজ নেয়, এবং কম্পিউটার নলেজের উপর প্রফেশনালসি টেস্ট আপনার 85% আপ থাকতে হয়। তো সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে কম্পিউটার জানতেই হবে। আইটিআই ইনস্টিটিউটে কম্পিউটার ল্যাবের মান কেমন হওয়া উচিত? দেখুন, এখানে আমরা কম্পিউটার ল্যাবের মান বলতে আমরা কম্পিউটারের বেসিক রিকোয়ারমেন্টটা আমি আপনাকে বলতে পারি। কম্পিউটার আমার ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করছে। ধরুন আমার ইনস্টিটিউটে 200টা ক্যান্ডিডেট পড়ে, তার 200টা ক্যান্ডিডেটের জন্য আমার ব্যাচ ওয়াইজ সেট আপ করে মোটামুটি 30-40টা কি 60টা কম্পিউটার এনাফ আমার জন্য। এবার বেসিক রিকোয়ারমেন্ট কী কী থাকতে হবে?
বেসিক রিকোয়ারমেন্ট বলতে কম্পিউটার বেসিকটুকু জানলেই আমাদের আইটিআই স্টুডেন্টদের জন্য চলে যায়। Okay. স্টুডেন্টরা তারপর নিজে নিজে প্র্যাকটিস করতে করতে নিজেকে আরও স্কিল করে তোলে। নর্মাল i3 প্রসেসর, 4 GB র্যাম, নর্মাল 13 বা 15 ইঞ্চ মনিটর, আর এএমডি রাইজেন যেগুলো চলে, গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয় না, নর্মাল কাজ চলে যায়। আর কম্পিউটার শেখার জন্য আইটিআই এর কি ধরনের সফটওয়্যার জানাটা প্রয়োজন ছাত্রের? এটা একটা খুব ভালো কোশ্চেন করলেন। অ্যাকচুয়াল সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার দুই ধরনের হয়। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সফটওয়্যার, আর একটা হয় আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। একটা স্টুডেন্টকে দুটো সফটওয়্যারই জানতে হবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারকেও জানতে হবে, অপারেটিং সফটওয়্যারকেও জানতে হবে। অপারেটিং সিস্টেম যেগুলো আমরা ব্যবহার করি, ম্যাক ওএস হতে পারে, উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে, এই সমস্ত কিছু হচ্ছে অপারেটিং সিস্টেম, অপারেটিং সফটওয়্যার। এই অপারেটিং সফটওয়্যার না জানলে সে কম্পিউটারকে অপারেট করতে পারবে না, আর কম্পিউটার অপারেট করতে না পারলে অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে না। তো এই তিনটি আমাকে জানতে হবে। এবার হতে পারে তিনটে সফটওয়্যারের মধ্যে আমি উইন্ডোজটাতে কমফোর্টেবল, আমি উইন্ডোজটাই শিখলাম, লিনাক্স জানলাম না, চলে যায়। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে সব থেকে মোস্ট ইউজফুল এবং ইম্পর্টেন্ট সফটওয়্যার হচ্ছে দুটো, যেটা হচ্ছে এমএস অফিস, আর একটা হচ্ছে ব্রাউজার। সেটা ক্রোম হতে পারে, ফায়ারফক্স হতে পারে, অপেরা মিনি হতে পারে, এনিথিং এলস। তো এই দুটো জানলে কাজ চলে যায়। অনলাইন ক্লাস আর ডিজিটাল লার্নিং এ কম্পিউটারের ভূমিকা ঠিক কতখানি? অনেকটা। এবার অনেকটা মানে কীরকম, ধরুন আমি একটা কোর্স করতে চাইছি এআই টেকনোলজির ওপর। বর্তমান দিনে এআই টেকনোলজির ওপর কোর্স খুব কম সংখ্যক ইনস্টিটিউট নিজের নিয়ে এসছে। এবার ধরুন আমার একটা কোর্স এসছে ব্যাঙ্গালোরে এআই এর উপর, আমি বসে আছি বোলপুরে, তাহলে এআই ওই কোর্সটা আমার করার ইচ্ছা, আমি জানি এটা করলে আমার স্কিল বাড়বে 100%, চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে 150%, বর্তমান যা দিন আসছে। তাহলে এআই কোর্সটা করার জন্য আমাকে ব্যাঙ্গালোর যেতে হবে, যাওয়া আসার খরচা, সেখানে গিয়ে থাকা খাওয়ার খরচা, একটা হিউজ খরচা হয়। তো আমি যদি এটাকে অনলাইনে প্রোভাইড করতে পারি, আমার যে ইনস্টিটিউট থেকে আমি নেব সেই ইনস্টিটিউট অনলাইনে কোর্সটাকে দিচ্ছে, আমি অনলাইনে ক্লাস করলাম, তাতে দেখুন আমি আমার টাইম অনুযায়ী ক্লাসটা করতে পারছি এক, দ্বিতীয়ত আমি ওই ক্লাসের সাথে সাথে আমি একটা পার্ট টাইম জবে করতে পারছি, অথবা আমি একটা পার্ট টাইম কোর্সে পড়তে পারছি। তাহলে আমি একধারে দুটো দিক ম্যানেজ করে করতে পারছি, আর এটা সবটাই পসিবল হচ্ছে এই অনলাইন বা ডিজিটালের জন্য। তো যদি না থাকতো তাহলে মনে হয় না এতটা সুবিধা আমরা পেতাম। আইটিআই ছাত্রদের ক্ষেত্রে কোন কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান কম্পিউটার শিক্ষা দিয়ে থাকে? একটু আগে আমি কোশ্চেনটা বললাম। তো ব্যাপার হচ্ছে প্রত্যেকটা আইটিআই যে ইনস্টিটিউটগুলো রয়েছে তারা তার নিজের স্টুডেন্টদেরকে কম্পিউটার শিক্ষা দিয়ে থাকে, বা কম্পিউটারে যাতে স্টুডেন্টরা আরও সাবলীল হয় সেই জন্য কম্পিউটারের উপরে ওরা একটা ক্লাস রেখে থাকে। সিলেবাসের মধ্যে না থাকলে ওরা কিন্তু কম্পিউটার, আমরা মানে সমস্ত আইটিআই কথা হয়তো আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না, শান্তিনিকেতন প্রাইভেট কারিকুলামের মধ্যেই আছে। কারিকুলামের মধ্যে তো আপনার নর্মাল সিবিটি টাইপ কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন, যার জন্য কম্পিউটার ল্যাব দরকার, মানে প্র্যাকটিস অতটা করানো না হলেও চলে যায়, জাস্ট পড়লি থিওরিটিক্যাল নলেজ হলেই হয়ে যায়, স্টুডেন্ট পাস করে যায়। কিন্তু আমরা যেটা করি শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই পক্ষ থেকে যেটা করা হয়, প্রতি সপ্তাহে 2 দিন করে কম্পিউটারের উপর ক্লাস রাখানো হয়, এবং সেটা প্র্যাকটিক্যাল বেস। কম্পিউটার জানা না জানলে ভবিষ্যতে কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারে একজন? বর্তমান দিনে যদি কেউ কম্পিউটার না জানে, তার ফার্স্ট সমস্যা যেটা হবে সে হচ্ছে নিজেকে আজকালকার দিনের মতন পরিবেশে খাপ খাইয়ে উঠতে পারবে না। সেকেন্ড থিংস হচ্ছে সে আইটিআই পড়তে আসবে, এবার দেখা গেল কারোর খুব মার্কস ভালো আছে, সে একটা গভর্নমেন্ট ভালো কলেজে পড়তে চাইছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কলেজগুলো রয়েছে নোডাল আইটিআইগুলো, তো সেখানে অ্যাপ্লাই করার জন্য তাকে ফার্স্ট কাউন্সিলিংয়ে নামতে হবে কম্পিউটার থ্রু। তারপরে ধরুন ওটা বাদই দিলাম, আমি আইটিআই ভর্তি হলাম যে কোনো ইনস্টিটিউটে, আমাকে পরীক্ষা দেওয়ার জন্য সিবিটি এক্সাম যে দিতে হবে, আমি যদি কম্পিউটার না জানি আমার পক্ষে পসিবল হবে না। বেশ, সেটাও কোনো রকমে সে ঘষে মেজে নিজেকে তৈরি করে নিল, পরীক্ষা অবধি দিয়ে দিল, পাসও করে গেলে বেরিয়ে গেল। সেকেন্ড, তাকে যখন চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে, সে যখন হায়ার স্টাডিজ করবে, সেটা হতে পারে ডিপ্লোমা, বিটেক, এনিথিং, তো তার জন্য তাকে কম্পিউটার অবশ্যই শিখতে হবে, কেননা হায়ার স্টাডিজের ক্ষেত্রে কম্পিউটার একটা এসেন্সিয়াল সাবজেক্ট হিসাবে যুক্ত হয়ে যাবে।
তো কম্পিউটারের গুরুত্ব মানে প্রচুর। আজকালকার দিনে কম্পিউটার না জানলে মনে হয় না ছাত্র সমাজ আগাতে পারবে। আচ্ছা। এই এই যে বলছেন আইটিআই এর পাঠ্যক্রমে কম্পিউটার শিক্ষা আরো কিভাবে যুক্ত করা যেতে পারে বলে মনে করছেন? মানে যেরকম বললেন যে বেসিকটুকুই আমাদেরকে দেওয়া হয়, যেখানে সিবিটি পরীক্ষা দেবো হ্যাঁ, ততটুকু একদম। লাগে। দেখুন, আমাদের আইটিআই একটা ট্রেড আছে কোপা বলে, হুম। কম্পিউটার অপারেটিং প্রোগ্রামিং বলে একটা যে কোর্স আছে, সেখানে টোটাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। বর্তমান দিনে দেখবেন আমরা যে ওয়েবসাইটের ওপর ব্যবহার করি না, যেমন ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, এগুলো অ্যাপ ভার্সন যেমন রয়েছে, ওয়েব ভার্সনও রয়েছে। তো একটা ওয়েবসাইট প্রপারলি যদি লঞ্চ করতে হয়, মানে যে কোনো স্টুডেন্ট যার মোটামুটি ইংলিশে স্কিল রয়েছে, যে কম্পিউটার জানে, আমার মনে হয় সে একটা ওয়েবসাইট বানাতে পারবে। টোটাল একটা ওয়েবসাইট বানানোর জন্য প্রয়োজন একটা ওয়ার্ডপ্রেস, আর ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করা যায়, আর একটা পিএইচপিতে করতে হয়। তো পিএইচপির জন্য একটু প্রোগ্রামিং জানতে হয়। যদি আমি প্রোগ্রামিং না জানি, নর্মালি ওয়ার্ডপ্রেসে আমি একটা ওয়েবসাইট বানাতে পারবো। তো এই ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানানো, এই ওয়েবসাইট বিল্ডিং, এটা একটা বর্তমান দিনে হিউজ কাজের সুযোগ এনে দেবে, ফ্রিল্যান্সিংয়ের মতন ব্যাপার। তো স্টুডেন্টদেরকে যদি এই কোর্সগুলোকে একটু ইনভলভমেন্ট মানে বাড়ানো যায় আইটিআই সিলেবাসে, শুধু বেসিকটুকুকে ছেড়ে রেখে একটু প্রোগ্রামিং দেওয়া হলো, কি একটু অ্যালগোরিদম দেওয়া হলো, এই সমস্ত ক্যালকুলেশন যদি একটু অ্যাড করা যায় সিলেবাসে, আমার মনে হয় একটু বেটার হয়। আচ্ছা। একজন সফল আইটিআই পাস ছাত্রের জীবনে কম্পিউটার কিভাবে পরিবর্তন এনেছে সেটা একটু উদাহরণ সহযোগে আমাদের দর্শকদের জানান। হ্যাঁ, আমারই পরিচিত একজন স্টুডেন্ট আছে, আমাদের শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই থেকেই পাস আউট। তো ও একটা কোম্পানিতে কাজ করে, সুপার শক্তি লিমিটেড বলে কোম্পানিতে কাজ করে। স্টুডেন্টটার ডিউটি টাইম হচ্ছে সকাল বেলায় বোধহয় 8টা থেকে সামথিং ডিউটি শুরু হয়, সন্ধ্যে 6টার মধ্যে সে চলে আসে। সে একটা যে টাকা কোম্পানি থেকে রোজগার করে, সেই টাকাতে হয়তো তার পার্সোনাল হাত খরচা বা কিছু চলে যায়, কিন্তু তার যে চাহিদা বা উচ্চ শিক্ষার জন্য যে টাকা কোর্স ফির প্রয়োজন এই মুহূর্তে, সেটা হয়তো কোম্পানি থেকে হচ্ছিল না। তো তার সাথে কথা হচ্ছিল, সে ফ্রিল্যান্সিংয়ে কাজ করে, সন্ধ্যেবেলায় টাইমটুকু 2 ঘন্টা থেকে 3 ঘন্টা দেয়, এবং সে কম্পিউটার তো কিনতে পারেনি, মোবাইল দিয়েই কাজ করে ওই সমস্ত ওয়েবসাইটগুলো যেগুলো ফ্রিল্যান্সার ওয়েবসাইট রয়েছে। আমি অ্যামাউন্টটা বলছি না, বাট আমি এটুকু আপনাকে বলছি, সে যে টাকা ইনকাম কোম্পানিতে চাকরি করে তার থেকে 6 to 7% বেশি ইনকাম ওই 1 ঘন্টার কাজ করে। এবং বর্তমান দিনে সে 4 গুণ টাকা বেশি ইনকাম করছে শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ে কাজ করে। বাহ, শুধু কম্পিউটারে দক্ষতা থাকার শুধু জন্য। কম্পিউটারে দক্ষতা থাকার জন্য, আর একটু ওয়েবসাইট, আর যে আমাদের ফ্রিল্যান্সিং ওয়েবসাইট যেগুলো চলে, যেগুলো যে কোর্সের উপর নেয়, ঠিক আছে, ফ্রিল্যান্সার অনেকগুলো হয়, সেটা হতে পারে টাইপিং স্কিল, হতে পারে ওয়েবসাইট লঞ্চিং, হতে পারে ফ্রিল্যান্সিংয়ে যে যে কাজগুলো থাকে, সেই সমস্তগুলোতে একটু নলেজ থাকা প্রয়োজন। শুধু কম্পিউটার নলেজ হলে হবে না, আপনাকে ওয়েবসাইটের নলেজও আসতে হবে। আচ্ছা। আমাদের অনুষ্ঠানে আজকে শুনলেন আপনারা যে আইটিআই এ কম্পিউটার কতখানি গুরুত্বপূর্ণ। শুধু আইটিআই বলবো না, আজকের দিনে কম্পিউটার জানাটা কিন্তু একটা অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। কম্পিউটার জানা থাকলে সে সর্বাধিক অগ্রগতির দিকে কিন্তু এগিয়ে যেতে পারবে। আজ আমার সাথে স্টুডিওয়ে ছিলেন সুমিত কুমার মণ্ডল মহাশয়, শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই থেকে। আপনারা শুনলেন, এবং শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই অলরেডি আইটিআই ভর্তির জন্য প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা যোগাযোগ করতে পারেন আইটিআই ভর্তির ক্ষেত্রে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।